জঙ্গলের শ্রেষ্ঠ রাঁধুনি। অলস যারা জঙ্গলে তারা আসবে এখনই আমার কাছে রান্না করিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরে ওই তো শেয়াল আসছে একটা মুরগি হাতে করে। আরে আরে শেয়াল ভাই, এসো এসো এসো। মুরগিটা ভালো করে রান্না করে দাও দেখি সিংহরাধুনি। খেতে যেন খুবই টেস্ট হয়, সেই স্বাদ যেন হয়। ভালো করে মুরগিটা রান্না করে দাও। ঠিক আছে, তুই মুরগিটা রেখে যা, আমি রান্না বান্না করে রেখে দিচ্ছি, পরে এসে নিয়ে যাবি। আচ্ছা তুই এখন যা, আমি এই মুরগিটার ভালো করে মুরগির ঝোল বানিয়ে রাখছি। আচ্ছা তাহলে আমি এখন আসছি, 1 ঘন্টা পরে এসে আমি মুরগির মাংসটা নিয়ে যাব। ভালো করে বানিয়ে রাখবে। ওই গো সিংহরাধুনি, আমার মাংসটা কি রান্না করা হলো? তাড়াতাড়ি দাও, আমি যে খিদেতে থাকতে পারছি না। এই তো তোর মুরগি রান্না একদম কমপ্লিট, তুই 1 মিনিট দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি। এই নে তোর মুরগির মাংসর ঝোল, খুব সুন্দর হয়েছে দেখ খেতে। কিন্তু এ তো একদমই অল্প, তোমাকে আমি অত বড় মুরগিটা দিলাম আর এইটুকু তার মাংস। কি বলছিস? তুই তো বলে গেলি যাওয়ার সময় খুব সুন্দর যেন টেস্ট হয়, হেভি যেন টেস্ট হয়। আমাকে দেখতে হবে না মাংসটার টেস্ট কেমন হচ্ছে? তাই তো রান্না করতে করতে এক পিস করে খেয়ে দেখছিলাম কেমন টেস্ট হয়েছে। ওইখানেই হয়তো কিছু মাংস কমে গেছে। যা যা নিয়ে যা, আরাম করে বসে বসে খাগা। রান্না করা মুরগি খাবি, আবার একটু কম হলে ওইরকম। এরকম করলে তো হবে না, এইভাবে করলে কিন্তু আমি রান্না করে দেবো না। না না সিংহ মশাই, সিংহরাধুনি, তুমি খেও, ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে। দাও দাও, ওইটুকুই খাই। দ্বিতীয় দিন এরকম কথা বলবি না। যদি মনে হয় মাংস কমে যাচ্ছে, নিজে রান্না করে খাবি, আমাকে দিয়ে রান্না করাবি না, এই আমি বলে দিলাম। রান্নাও করতে পারবি না, খেতেও পারবে শুধু খুনের বাদশা কোথাকার অলসের দল। আমার কাছ থেকে রান্না করিয়ে নিলে এইটুকুই পাবি। না, এইভাবে রোজ রোজ শিকার করে নিয়ে আসবো আমি, আর সিংহকে দিয়ে রান্না করাতে গিয়ে ওই অর্ধেকের বেশি খেয়ে নেবে, এটা তো মানা যায় না। এতে তো আমার খুব লস হচ্ছে। কষ্ট করব আমি, শিকার করব আমি, আরও একটু রান্না করে দিয়েই অর্ধেক খেয়ে নেবে। না না না, এইভাবে চলতে পারে না। দেখি আমি বাঘরাজার কাছে যাই, বাঘরাজার কাছে গিয়ে এর বিচার চাইব। সব কষ্ট আমি করব আর ও অল্প একটু কাজ করেই অর্ধেক ভাগ নিয়ে নেবে, এ হতে পারা যায় না। দেখি আমি বাঘরাজার কাছেই যাই। বাঘরাজা, এই অন্যায় কিন্তু আর মেনে নেওয়া যায় না, তুমি কিছু একটা করো। কেন রে, কি হয়েছে? কে তোর সঙ্গে অন্যায় করলো শুনি? হ্যাঁ, আমাকে বল। ওই যে সিংহরাধুনি, আমি একটা মস্ত বড় মুরগি নিয়ে গিয়ে ওকে দিলাম রান্না করার জন্য। তারপর আমি একটু ঘুরে গিয়ে মাংসটা নিচ্ছি, তা আমাকে অর্ধেক মাংসও দিচ্ছে না। আবার বলে কি না যে এইটুকুই পাবি, এর বেশি চাইলে নিজে রান্না করে খেতে হবে। তুমি ভাবো, কষ্ট করে আমি শিকার করে দিয়ে আসছি, আরও একটু রান্না করেই অর্ধেক নিয়ে নিচ্ছে। এ তো সত্যিই বড় অন্যায়। সিংহ তো এটা ঠিক করছে না, আর তোরাও হয়েছিস। নিজের কাজটা নিজেও তো করে খেতে পারিস নাকি? এই যে কি করবো এখন, দেখি ভাবি। হ্যাঁ, তুমি ভাবো, এইভাবে ফাঁকি দিয়ে খেতে দেওয়া যায় না, এইভাবে বসে বসে খাবে, এটা হতে দেওয়া যায় না। তুমি কিছু একটা ভাবো। হ্যাঁ বাঘ, তুমি কিছু একটা ভাবো, এটা হতে দেওয়া যায় না। আমার ভাই হলো তো কি হলো,
সেদিন আমি একটা হরিণ নিয়ে গিয়ে দিলাম রান্না করে দেওয়ার জন্য, আর শেষে কিনা ও একটা আমাকে মরা ইঁদুর দিল, দিয়ে বলছে এইটুকুই হয়েছে, এইটুকুই খা। কি আর বলবো, আমি আর ভাই হয় সেই জন্য কিছু বলতে পারি না। কিন্তু তোমরা এর একটা প্রতিবাদ করো, অবশ্যই করো, কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি। রাগও হচ্ছে চরম আমার, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওর ঘাটটা মটকিয়ে দিই, কিন্তু সেইভাবে করলে তো হবে না। এর কোন একটা বুদ্ধি খাটিয়েই উপায় বের করতে হবে। হ্যাঁ বাগরাজা, তুমি একটা উপায় বের করো, না হলে আমাদেরকে এইভাবেই ফাঁকি পড়ে যেতে হবে। কিছু একটা করো বাগরাজা, কিছু একটা করো। আমার কাছে একটা উপায় আছে, আমি বলছি, তোমরা শোনো। আমার মনে হয় আমরা সবাই মিলে যদি এক হয়ে কেউ সিংহর কাছে কোনো কিছু না নিয়ে যায় রান্না করার জন্য, তাহলে সিংহ বসে বসে আমাদের শিকার খেতে পারবে না। তখন ও তার ভুলটা বুঝতে পারবে, কি ফাঁকি না সে দিয়েছে। তাই আমাদের উচিত আমরা সবাই মিলে একজোট হয়ে কেউ ওর কাছে কোনো কিছু না নিয়ে যাওয়া। তুমি একদম ঠিক বলেছ। তাহলে জঙ্গলে সবাইকে বলে দাও, কেউ যেন সিংহের কাছে কোনো কিছু রান্না করার জন্য না নিয়ে যায়। আজ 7 দিন হয়ে গেল, কেউ তো এলো না কিছু রান্না করানোর জন্য। আমি আজ 7 দিন কিছু খাইনি, শিকার করারও অভ্যাস চলে গেছে। এখন আমি কি করে খাবো? এভাবে চললে তো আমি মরেই যাব। মাথাটাও ঘুরছে, কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো শিকার করতেও পারবো না। মরে গেলাম আমি। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি বুঝলে, কি শিখলে? এই গল্প থেকে এটাই শেখা যায় যে চালাকি করে অন্য